সেনাপতি অন্য কেউ নয়, অভিজ্ঞান দত্তর অবৈধ সন্তান। এবার সবার সামনে প্রমাণ সহ হাতে হাড়ি ভাঙল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় সেনাপতির বেয়াদবি আর বাড়াবাড়িতে অতিষ্ঠ হয়ে ওঠে চৌধুরী বাড়ির সবাই। বিশেষ করে যখন বাবুলাল কাকাকে অপমান করে গায়ে হাত তুলতে যায়, তখন কম্পাস বুঝতে পারে এই সেনাপতির একটা ব্যবস্থা করতে হবে, এর আসল পরিচয় খুঁজে বের করতে হবে, কেউ সেটা আমাকে জানতে হবে। কম্পাস বুঝতে পারে যে কোনো সময় সেনাপতিকে রামধোলাই দিয়ে দেবে বিহান এবং সেটা থানা পুলিশ হয়ে যাবে। তাই কম্পাস ঘরে চলে যায় এবং মনে মনে ভাবে যে আমাকে যে করেই হোক সেনাপতির আসল পরিচয় খুঁজে বের করতে হবে। কিন্তু কি করে খুঁজে বের করব? আচ্ছা দেখি তো, ইন্টারনেট সার্চ করে। এই সেনাপতি তো নোবেল হিলটপ কলেজেই পড়াশোনা করতো, ওর পরিচয়টা কি, ওর ব্যাকগ্রাউন্ডে বা কি আছে, কোথায় বড় হয়েছে, সত্যি কি মুক্তিমাসির ছেলে? যদি মুক্তিমাসির ছেলে হয় তাহলে ওর বাবাকে আমাকে জানতে হবে। এই বলেই ইন্টারনেটে সেনাপতিকে নিয়ে ভালো করে রিসার্চ করতে থাকে কম্পাস এবং নোবেল হিলটপ কলেজে পড়ার সুবিধার্থে সেনাপতির আসল বাবার পরিচয় কম্পাস পেয়ে যায় এবং কম্পাস ওখানে দেখতে পায় যে সেনাপতির আসল বাবা অন্য কেউ নয়, অভিজ্ঞান দত্ত। সেনাপতির বাবার নামের জায়গায় অভিজ্ঞান দত্ত সাইন থাকে, যেটা দেখে চমকে যায় কম্পাস। ভাবতে থাকে এ আমি কি দেখছি, দাদু? তার মানে সেনাপতির দাদুর ছেলে। তার মানে এতদিন ধরে মুক্তিমাসি আসলে অখিলেশ স্যারকে ঠকিয়ে যাচ্ছে, মুক্তিমাসি ডাবল গেম খেলছে আর অখিলেশ চৌধুরী বোকার মতো সেটা বিশ্বাস করছে। অভিজ্ঞান দত্ত যে কত বড় চতুর আর শয়তান তা আরো একবার প্রমাণ হয়ে গেল। অখিলেশ স্যারকে পেছন দিক থেকে ছুরি মারছে। না, এবার আমি এটা সবার সামনে আনবো, আর নয়, আর ওই সেনাপতিকে আমি ছাড় দেবো না। কম্পাস যখন সেনাপতির মুখোশ খুলবে ভাবে, তখনই শুনতে পাই বাইরে চিৎকার চেঁচামেচি হচ্ছে। সেনাপতি রাত্রেবেলা খাবার খাওয়া নিয়ে ঝামেলা করছে। পিতা যে খাবার রান্না করে সেটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দেয় ওই সেনাপতি এবং চিৎকার করে বলে সে এসব খাবার খাবে না, তাকে 5 স্টার থেকে খাবার এনে দিতে হবে, কারণ সে অখিলেশ চৌধুরীর সন্তান। সে যা বলবে এবারে সবাইকে তাই শুনতে হবে। যখনই বেয়াদবি করতে থাকে সেনাপতি, আবারও সামনে এসে দাঁড়ায় কম্পাস এবং চিৎকার করে বলে তোর একটা বেয়াদবি আর মেনে নেওয়া হবে না, কারণ তুই অখিলেশ চৌধুরীর সন্তান না। শুনি মুক্তি চমকে যাই। কম্পাসকে বলে কম্পাস, তুমি আবারও বাজে কথা বলছো। ডিএনএ টেস্ট করানো হয়নি বলে তুমি কিন্তু এভাবে আমার ছেলের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে পারো না। ও অখিলেশের সন্তান। কিন্তু কম্পাস চিৎকার করে বলে না, ও অখিলেশের সন্তান না। বিহান এগিয়ে এসে বলে কম্পাস, তুমি এত কনফিডেন্সের সাথে বলছো কি করে ও কার সন্তান? কম্পাস বিহানকে বলে তার কারণ আমার হাতে প্রমাণ আছে, ওই সেনাপতি আসলে অভিজ্ঞান দত্তর সন্তান। শুনি চমকে যায় সবাই, অবাক হয়ে যায় মুক্তি। ভাবতে থাকে এটাও জানলো কি করে? কম্পাস সবার সামনে ওই অখিলেশ চৌধুরী সাইন এবং কিছু ছবি দেখিয়ে বলে সবাই ভালো করে দেখো, নোবেল হিলটপ কলেজে এই সেনাপতির বাবার নামের জায়গায় অখিলেশ চৌধুরী না, অভিজ্ঞান দত্তরই নাম আছে। এবং দেখেই চমকে যায় সবাই। মুক্তি সেনাপতি দুজনেই ধরা পড়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই জানো সেনাপতির আসল জন্ম পরিচয় সবার সামনে ফাঁস করে কম্পাস? কমেন্ট করে জানাতে ভুলো না।